আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের জীবনের সবচেয়ে বড় সফলতা কি? সেটা হলো আল্লাহর প্রিয় বান্দা হওয়া। কারণ আল্লাহ যদি কাউকে ভালোবাসেন তবে দুনিয়া ও আখিরাতে দুটোই তার জন্য সফল হবে। আজকের ভিডিওতে আমরা জানব যে 5টি আমল করলে আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে থাকা যায়। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। আসুন জেনে নিই কিভাবে আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারি। যে 5টি উপায় এই ভিডিওতে তুলে ধরা হবে তা আমাদের জীবনে গভীরভাবে বাস্তবায়ন করা দরকার। 1. সৎ ও ধার্মিক মানুষের সহবতে থাকা। সৎ মানুষের সহচর্য মানুষকে বদলে দেয়। আল্লাহ নিজেই বলেছেন, হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও। ভালো মানুষের কাছাকাছি থাকলে ঈমান মজবুত হয়, আমল সুন্দর হয়, নফস নিয়ন্ত্রণে আসে। যে আল্লাহওয়ালাদের সঙ্গে থাকে সে জান্নাতের পথে চলতে শুরু করে। 2. বেশি বেশি জিকির করা। আল্লাহ বলেন, হে মুমিনগণ, আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো। চলার পথে, বসে, শুয়ে, সব অবস্থায় যদি আমরা আল্লাহর জিকিরে লিপ্ত থাকি তাহলে আমাদের অন্তর নরম হবে, ঈমান বাড়বে আর গুনাহ থেকে রক্ষা পাবো। 3. গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা। প্রতিদিন নানা রকম গুনাহ আমাদের ঘিরে থাকে, তবে আল্লাহর ভয় যদি অন্তরে জাগ্রত থাকে তাহলে গুনাহ আসলেই আমরা ফিরে আসব। আল্লাহর প্রিয় হতে চাইলে নিজের গুনাহের পথগুলো চিহ্নিত করে তা থেকে ফিরে আসা জরুরি। 4. গুনাহের উৎস বা উপকরণ থেকে দূরে থাকা। গান বাজনা, অশ্লীলতা, অশালীন গল্প, সিরিয়াল বা মোবাইলের গুনাহের কন্টেন্ট সবই আমাদের ঈমান ধ্বংস করে দেয়। শয়তান প্রথমে দেখায়, তারপর ধীরে ধীরে পাপের দিকে টেনে নিয়ে যায়। তাই এগুলোর সব উৎস থেকেই নিজেকে দূরে রাখা চাই। 5. সুন্নত মোতাবেক জীবন যাপন করা। আল্লাহ বলেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমার রসূলকে অনুসরণ করো, আল্লাহ তখন তোমাদের ভালোবাসবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাল চলন, খাবার, পোশাক, ইবাদত সব কিছু আমাদের জন্য আদর্শ। যদি আমরা সত্যিই জান্নাত পেতে চাই তাহলে রাসূলের জীবনধারা আমাদের জীবনে আনতে হবে। শেষ কথা, আল্লাহর প্রিয় হতে চাইলে মুখে না কাজে প্রমাণ দিতে হবে। সত্যিকারের মুমিন হওয়ার জন্য আমাদের জীবনটাকেই পরিবর্তন করতে হবে। আসুন আজ থেকে এই 5টি আমল নিজেদের জীবনে চালু করি। ইনশাআল্লাহ আমরা আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে থাকব।